নমস্কার, আমি প্রত্যুষা। লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে জানেন তো দিনটা খুব লেজি, মানে লেজি ডে না আমি লেজি ফিল করছি বোঝাতে পারছি না, কিন্তু যাই হোক একদম রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, কিন্তু যাই হোক করতে ইচ্ছে না করলেই যে সবসময় না করলে চলে যায় তা তো নয়, করতে হবে। তো হঠাৎ বসে বসে না আমার আজকে একটা রেসিপির কথা মনে এলো, অবশ্যই চিকেন রেসিপি, কিন্তু এটা করতে খুব 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 কম টাইম লাগে। ইভেন 1 আওয়ারে আপনি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন, জাস্ট 1 আওয়ারে ম্যারিনেট করা সব কিছু মিলিয়ে। তো আজকে চলুন শেয়ার করে নিই এই রেসিপিটা আপনাদের সঙ্গে। ঠিক আছে, রেসিপিটার নাম হচ্ছে দহি চিকেন, or you can say curd chicken or yogurt chicken. I'm ready with all the ingredients. Let's look what to do. আপনাদের দেখিয়ে নিই, এখানে 7 পিস চিকেন আছে। ঠিক আছে, আমি উইথ বোন চিকেন নিয়েছি। এবার আপনাদের যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিতে হবে আমি এক এক করে বলে নিই। প্রথমেই আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন ইয়োগার্ট, 2 টেবিল স্পুন ইয়োগার্ট। হ্যাঁ, আমি এখানে গ্রিক ইয়োগার্ট ইউজ করেছি। ওকে, তো 2 টেবিল স্পুন ইয়োগার্ট দিয়ে তারপর আপনি কী দেবেন, তারপর আপনাকে দিতে হবে সমস্ত রকমের যেগুলো গুঁড়ো মশলা আছে, যেমন ধরুন হলুদ গুঁড়ো 1 টিস্পুন করে দেবেন, টেবিল স্পুন না, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন। তারপর ধরুন হলুদ গুঁড়ো মানে হচ্ছে টার্মেরিক। এবার ধরুন কিউমিন পাউডার দেবেন 1 চামচ, মানে 1 টিস্পুন। এবার দেবেন কোরিয়ান্ডার পাউডার, সেটাও দেবেন 1 টিস্পুন। রেড চিলি পাউডার আপনার টেস্ট মতো দেবেন, মানে আপনার যেরকম ঝাল খান আপনারা অভ্যস্ত। আমি এরকম 1.5 টিস্পুন মতো দিয়ে দিলাম। এবার যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে জিঞ্জার গার্লিক পেস্ট ধরুন 1 টেবিল স্পুন দিলেন, আর একটু দিয়ে দিন। ওকে, ঠিক আছে। এরপর যেটা দেবেন সেটা হচ্ছে নুন ইউজুয়ালি আমি ইউজ করি না ম্যারিনেট করার সময়, কিন্তু এটা নুন বা সল্ট দিয়ে নিন 1 টেবিল স্পুন। এখন পরে আবার যেরকম লাগবে সেই অনুযায়ী দিতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস লাগবে 1 টেবিল স্পুন লেমন জুস। আমি লেমন জুসটা আগেই করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দেখুন, এবার দেবেন একটুখানি ব্ল্যাক পেপার, বেশি না, 1 টিস্পুনের মতো দিলেই হবে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো দিয়ে ম্যারিনেট করে হাফ অ্যান আওয়ার রেখে দিলেই ম্যারিনেট করে নিয়েছে। এটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য ফ্রিজে রেখে দেবো। আর এবার অন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, যেমন ধরুন বেশি আর কিছু নেই, শুধু দুটো অনিয়নকে স্লাইস করে নেবো, আর অবশ্যই তেল তো লাগবেই। হ্যাঁ, তা সেগুলো রেডি করে নিই, ততক্ষণের জন্য চিকেনটা ম্যারিনেট হবে। চিকেনকে কীভাবে ম্যারিনেট করবো তো আপনাদের দেখিয়েছি। এবার যে যে জিনিসগুলো লাগবে চিকেনকে রান্না করতে, সেগুলো দেখে নিন। এটা হচ্ছে অনিয়ন, আমি 2 মিডিয়াম সাইজড অনিয়নকে স্লাইস করে রেখেছি। আর তেলে ট্যাম্পারিংয়ের জন্য যেগুলো লাগবে, 1 বে লিফ, 2 ড্রাই রেড চিলি, cinnamon stick, I just make it slice, 3 or 4 cloves and 4 cardamom. ঠিক আছে, দেখে নিন। এবার we are ready with all the ingredients. Now let's cook. গ্যাসের পটটা নিয়ে নিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়েও দিয়েছি। এবার আমি যেটা দেবো, এটা তেল তো দেবই। আমি আপনাদের তো বলি আমি সবসময় অলিভ অয়েল ইউজ করি। আমি অলিভ অয়েল খানিকটা দিয়ে দেবো, ধরুন 1 টেবিল স্পুন মতো অলিভ অয়েল দেবো। আর তার সঙ্গে যেটা দেবো সেটা হচ্ছে এইরকম 1 টেবিল স্পুন অলিভ অয়েল দিলেই যথেষ্ট। এইবার যেটা আপনি দেবেন সেটা হচ্ছে জাস্ট 1 টিস্পুন বাটার। দেখুন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ঠিক আছে, এবার তেলটা একটু গরম হোক আর একটু বাটারটা মেল্ট হোক, হয়ে গেলে দেখা যায়। দেখুন তেল আর বাটারের যে মিক্সচারটা গরম হয়ে গেছে। আগেই আপনাদের দেখিয়ে রেখেছিলাম যে এই ড্রাই মশলা, মানে ড্রাই যেগুলো দেবো আমি, বে লিফ, রেড চিলি পাউডার বা হোল গারম মশলা সব আমি দিয়ে দিলাম এর মধ্যে। ঠিক আছে, এটা একটু গরম হয়ে গেলেই আমি কী করবো না, এর মধ্যে পেঁয়াজগুলো আমি অলরেডি স্লাইস করে রেখেছি সেগুলোকে দিয়ে দেবো। ক্র্যাকলিং সাউন্ড আসছে, মানে এগুলো ফাটছে। তো এবার আমি অনিয়নটা পুরো দিয়ে দেবো। এবার অনিয়নটা পুরো দিয়ে দিয়েছি। অনিয়নটা দেওয়ার পরে একটু ওয়েট করবো, কারণ একটু ব্রাউন হয়ে যায়, তারপর ভাজি পর তারপর আমি ম্যারিনেটেড চিকেনটা দেবো। দেখুন চিকেনটাকে দিয়ে দিয়েছি। এটা আমি এবার খানিকক্ষণের জন্য এটাকে এরকমভাবে একটু নাড়াচাড়া করে সটি করতে হবে, এবং সেটার জন্য মনে করুন একটু টাইম লাগবে, 2-3 মিনিট আমি একটুখানি কুক করে নেবো, ভালো করে স্টার অ্যান্ড কুক করে নেবো। তারপরে আমি এটাকে মিডিয়াম হাই হিটে করবো। ঠিক আছে, এবার পরটাকে কাভার করে রেখে দেবো সিমে 15 থেকে 20 মিনিটস। তো প্রথমে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিই, এবং এটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। তারপর আবার দেখাচ্ছি হাই মিডিয়াম হিটে চিকেনটাকে আমি 2-3 মিনিট কেন প্রায় 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি।
দেখুন যেরকম তেল আলাদা হচ্ছে দেখতে পাচ্ছেন নয়। এবার আমি যেটা করব, এটাকে একদম সিমে করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি এই কাভার করে দিচ্ছি এটাকে। এবার কাভার করে এটা প্রায় 15 মিনিট 15 মিনিটস মতো রান্না হোক, মাঝে মাঝে এসে একটু নেড়ে দিয়ে যাবে। মিনিটস হয়ে গেছে, কাভারটা খুলে দেখি, দেখুন ফ্লোটিং অয়েল দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ওপরে কেমন দেখাচ্ছে, ফ্লোটিং অয়েল, তার মানে কি কষা হয়ে গেছে। এবার এটা একটু জল মনে হচ্ছে দিতে হবে, কারণ গ্রেভিটা খুব ঠিক হয়ে গেছে। আদারওয়াইজ জল ছাড়াও যদি এই দই বা ইয়ে থেকে জল বেরোতো, চিকেনটা থেকে জল বেশি বেরোতো, তাহলে এমনি এটা সেদ্ধ হয়ে যেত। হয়তো এটাতেও হবে, কিন্তু গ্রেভিটা খুব ঠিক হয়ে গেছে, তাই আমি একটু জল মিশিয়ে নিই। গ্রেভিটা খুব ঠিক হয়ে গিয়েছিলো, যার জন্য কী করেছি, আমি একটু লিউকওয়ার্ম ওয়াটার নিয়ে মিশিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা একটু হয়ে যাক, সেদ্ধ হয়ে গেলে আমি তারপর আপনাদের দেখাবো। দেখুন চিকেনটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, দেখে বোঝা যাচ্ছে। ব্যাস, এবার আমি জাস্ট এটাকে নামিয়ে একটু কোরিয়ান্ডার লিভস ছড়িয়ে দিই। ব্যাস, চিকেন বানানো হয়ে গেছে, সাজিয়ে ফেলেছি একটু ধনেপাতা দিয়ে। হ্যাঁ, ম্যারিনেট খুব ভালো খেতে হয় চিকেনটা, খুব সুন্দর আর খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, দেখলে নিত। আর এটা রুটি বা পরোটার সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, আবার ভাত ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে ভালো লাগে। বানিয়ে দেখুন, চটপট বানিয়ে ফেলুন। হ্যাঁ, আর বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো, কেমন হয়েছে। হ্যাঁ, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটাকে আরও দেখতে চান, লেগুসের কথা চ্যানেলটাকে আরও বেশি করে যদি জানতে চান, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। ওকে, আজকের মতো চললাম।